আমরা ফ্লাইট টেক অফ করার ২০ মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি। আতঙ্ক, উৎকণ্ঠা গেল কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর অবশেষে স্বস্তি রিশাদ, নাহিদ রানার। দেশের মাটিতে পা রেখে শুকরিয়া সৃষ্টিকর্তার প্রতি। ভালো ফিরে আসছি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপাতত। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর ভয় ধরে গিয়েছিল পিএসএল এর প্রতিটা বিদেশি ক্রিকেটারদের মনে। সে সময় আতঙ্কিত হলেও সতীর্থ নাহিদ রানাকে সাহস জুগিয়েছেন রিশাদ। বিশ্বাস ছিল যে কোনো অবস্থাতেই তাদের পাশে থাকবে বোর্ড, নিরাপদে দেশে ফিরে। তাই কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবিকে। আমাদের চেয়ে সবচেয়ে ভয় ছিল বাংলাদেশের মানুষ। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের দোয়া করছে আমরা ভালো ফিরে আসতে পারছি। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে। নাইজান একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিল যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গিয়েছিলেন নাহিদ রিশাদ। এই সংঘাতের আগ পর্যন্ত সেখানে অভিজ্ঞতাও ছিল দারুণ, তবে পরবর্তীতে সেখানে যেতে ভয় থাকবে মনে। এরকম হলে একটু ভয় কাজ করবে, তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লাহ। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাস তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো, তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। রিশাদ, নাহিদ ছাড়াও দেশের দুই ক্রীড়া সাংবাদিকও পড়েছিলেন পাকিস্তানের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ক্রিকেটারদের মতো তাদেরও দেশে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। এক কথায় আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ, কারণ তারা যে ধরনের সহযোগিতা করেছে, তারা যদি বিশেষ করে বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই, তিনি যদি আসলে ওভাবে না বলতেন, আমি এরকমও শুনেছি যে তিনি এভাবে বলেছেন যে যদি আমার ক্রিকেটার যায় একই সাথে আমার সাংবাদিককেও নিয়ে যেতে হবে। ক্রিকেটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল, এখানে একটা বড় রোল প্লে করেছে রিশাদ হোসেন। ভয়ের ব্যাপার তো ছিল, যেমন আগের দিন একটা প্র্যাকটিস সেশন ছিল নাহিদ রানার, ওই গন্ডগোলের মধ্যে আমরা ওইখানে গিয়েছিলাম। তো নাহিদ রানা বলছিলেন যে ভাই মরতে তো হবেই, কিন্তু যদি দেশে গিয়ে মরি, মায়ের কাছে গিয়ে মরি, তখন ওইটা ভালো লাগতো আর কি। আপাতত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। তবে নতুন পরিস্থিতিতে আবারও পিএসএল আয়োজন করা হলে সেখানে যাওয়া হবে কিনা তা জানা নেই রিশাদ, নাহিদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।